ঢালিউডের শক্তিমান খল অভিনেতা মিশা সওদাগর সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে। এই নির্বাচনে তাদের প্যানেল থেকে যে ইশতেহার দেওয়া হয়েছিল তাতে প্রথম দিকেই ছিল যৌথ প্রযোজনা চলচ্চিত্র বিষয়টি। তারা বলেছিল যে এদেশের স্বার্থ, শিল্পী স্বার্থ, সংস্কৃতি স্বার্থ বিকিয়ে দিয়ে কোনো যৌথ প্রযোজনার পক্ষে আমরা সমর্থন করব না। যৌথ প্রযোজনার নামে যে কোনো অনিয়ম রুখে দেব। কিন্তু সেই প্যানেলের সভাপতি মিশা সওদাগর চালবাজ নামে একটি যৌথ প্রযোজনা চলচ্চিত্রে কাজ করছেন। এমন খবরে চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাই তো বটেই, দর্শকেরও কৌতূহল রয়েছে। ঘটনাটি কি জানতে চাইলে মিশা সওদাগর বলেন, দেখুন, আমরা যৌথ প্রযোজনার বিরুদ্ধে নই। বিশ্ব এখন মুক্ত, সেখানে আমরা নিজেদের গুটিয়ে রাখলে কোনো অগ্রগতি হবে না। তাই আমরাও চাই বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে চলতে, চাই যৌথ প্রযোজনা চলচ্চিত্র নির্মাণ হোক। তবে সেটা অবশ্যই নিয়ম মেনে হতে হবে। সেখানে আমাদের শিল্পীদের সংখ্যা, লোকেশন, কলাকুশলী সবকিছুই 50% থাকতে হবে। আর এভাবে যদি যৌথ প্রযোজনা চলচ্চিত্র নির্মাণ হয় তাহলে আমাদের শিল্পীরও সংস্কৃতির কোনো ক্ষতি হবে না। তাহলে চালবার সকল নিয়ম মেনেই হচ্ছে। অবশ্যই 100% সকল নিয়ম মেনেই হতে হবে, এর কোনো বিকল্প নেই। আর শিল্পী ভারসাম্য, সেটাতেও কোনো সমস্যা নেই, কারণ এই চলচ্চিত্রে সাকিব আছে, সাকিব আর আমি তো 70%। চালবাজ চলচ্চিত্রটির বাংলাদেশ অংশের পরিচালক অনন্যা মামুন। আগামী 20 জুন লন্ডনে শুটিং শুরু হবে বলে জানিয়েছেন তিনি। মিশা সওদাগর ছাড়াও এতে আরো অভিনয় করেছেন শাকিব খান, শুভশ্রী, ডন, শিবা শানু, রেবেকা, খরাজ মুখার্জি সহ অনেকে। কলকাতার এসকে মুভিজ ও বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের যৌথ প্রযোজনায় চলচ্চিত্রটি অনন্যা মামুনের সাথে পরিচালনা করবেন কলকাতার জয়দীপ মুখার্জি।